আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। রাজধানীতে ৩ বাসে আগুন, ঢাকায় চোরাগোপ্তা হামলা, নাশকতার আলামত। কাফনের কাপড় পরে রাস্তায় নেমেছে ছাত্রলীগ। ১৩ তারিখ আওয়ামী লীগের মরণ কামনের প্রস্তুতি। আর থাকছে ঐক্যমত্যর চ্যাপ্টার ক্লোজ, এখন নির্বাচনী একমাত্র পথ, বলছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। উপদেষ্টা আসিফকে উদ্দেশ্য করে নাসিরুদ্দিন পাটোয়ারির স্ট্যাটাস, বন্ধু তোমার লাল টুকটুকে স্বপ্ন আর পতাকা একটা সিটের বিনিময়ে বিক্রি করে দিও না। এবং সবশেষ জানিয়ে দেব, তারেক রহমানের নেতৃত্বে জুলাই শপথদের স্বপ্নের দেশ গড়া সম্ভব, বলছেন মীর স্নিগ্ধ। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। মাথায় কাফনের কাপড় পরে গতকালই ঢাকার বিভিন্ন স্থানে মিছিল করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়কে ঘিরে ঢাকায় চোরাগোপ্তা হামলাও শুরু হয়েছে। টানা কয়েকদিন ধরে বেশ কিছু স্থানে বিভিন্নভাবে চোরাগোপ্তা হামলা করেছে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। বেশ কিছু স্থাপনা ভেতরে বাইরে ককটেল বিস্ফোরণ ও ধারাবাহিকভাবে কিছু বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। যদিও এসব ঘটনায় এখনও পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে ছোট ছোট এসব ঘটনা থেকে বড় ধরনের হামলা ও নাশকতার আশঙ্কা করা হচ্ছে। মাত্র দুদিন আগেই আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক একটা ভিডিও বার্তায় নেতাকর্মীদের উদ্দেশ্যে আহ্বান জানান যে ১৩ তারিখ সারা দেশে লকডাউন ঘোষণা করা হলো। আপনারা যে যেখানে আছেন সবাই ১৩ তারিখ হামলে পড়বেন। সারা দেশে যেন লকডাউনের পরিস্থিতি থাকে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা করবেন। আর এরপর থেকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় হামলা শুরু হয়েছে। যদিও প্রশাসন বলছে এটা চোরাগোপ্তা হামলা, তবে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছে আমরা আগ থেকেই কিছুটা আমরা সফলতার দিকে এগিয়ে যাচ্ছি। ১৩ থেকে আমরা মরণ কামড় বসাবো। অপরদিকে ভারত থেকে আওয়ামী লীগের আর এক নেতা বলছেন ১৩ তারিখ ঢাকাকে নরকে পরিণত করে দেওয়া হবে, আর এর জন্য প্রস্তুতির জন্য কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। ঢাকা কাশপুর থেকে যাত্রাবাড়ি এই রুটকে অস্থিতিশীল করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত আলীকে, এবং ঢাকার ভেতরের দায়িত্ব দেওয়া হয়েছে যুবলীগের ঢাকা দক্ষিণের সভাপতি সম্রাটকে। সম্রাটের নেতৃত্বে বলতে সম্রাট উপস্থিত না থাকলেও সমস্ত পরিকল্পনা এবং দিক নির্দেশনা দেবেন সম্রাট। অপরদিকে গাজীপুরের যে রাস্তা রয়েছে এই অঞ্চলটাকে অস্থিতিশীল করার জন্য সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। আবার আরও অন্যান্যরাও নিয়েছে, এবং আইনশৃঙ্খলা বা বিভিন্ন প্রযুক্তি খাতের দায়িত্ব নিয়েছেন এসবি মনিরুল ইসলাম এবং বিভিন্ন পলাতক সেনাবাহিনীর সদস্যরা। আওয়ামী লীগ এবং এদের পুরো টার্গেট যে কোনোভাবে হোক ১৩ তারিখ ওই রায়কে আটকে দিতে হবে। আর এই রায়কে যদি আটকে দেওয়া যায় তাহলেই আবার আওয়ামী লীগ ফিরে আসা সম্ভব। আওয়ামী লীগ এখন বাঁচা মারার লড়াই, তারা রাজপথে ফিরতে চায়। এখন যদি তারা সফল হয় তাহলে লাগাতার তারা মিছিল, মিটিং, হরতাল, অবরোধ করতে পারবে এবং এটাই তাদের প্রেরণা হয়ে ধরা দেবে। গতকাল সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি লেভিটি হাসপাতালের সামনে শান্ত মারিয়াম বৃহস্পতি দলের একটি বাসে আগুন দেয় তারা। রাত 7:30টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছলে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বাসটিতে কিভাবে আগুন লেগেছে তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তবে প্রত্যক্ষদর্শীরা বলছেন বাসের পাশ দিয়ে 7-8 জন তরুণ হেঁটে যাচ্ছিলেন, তখন হঠাৎ বাসটিতে আগুন ধরে যায়। প্রায় একই সময়ে আগারগাঁও রেডিও স্টেশনের সামনে 2টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এদিকে ঐক্যমতের চ্যাপ্টার ক্লোজড, এখন নির্বাচনী একমাত্র পথ। ঐক্যমতের চ্যাপ্টার ক্লোজ, এখন নির্বাচনী একমাত্র পথ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের 55তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দক্ষ জনশক্তি দেশ গঠনের মূল ভিত্তি শীর্ষক এক আলোচনা সভায় তিনি মন্তব্য করেন। আমির খসরু বলছেন, যতটুকু ঐক্যমত্য হয়েছে, সনদ সই হয়েছে, চ্যাপ্টার ক্লোজ, লেটস গো টু ইলেকশনে গিয়ে জনগণের কাছে ঐক্যমত্য বিষয়গুলো নিয়ে যায়।
আপনাদের যদি নিজস্ব কোনো দাবি দাওয়া থাকে, কোনো প্রোগ্রাম থাকে আমাদের আগামী দিনের জন্য, দয়া করে জনগণের কাছে যান। তিনি বলেন, ঢাকায় বসে এগুলো নিয়ে ঝগড়াঝাটি করে সময় নষ্ট না করে, অন্যদের কাউকে বাধ্য না করে আপনি জনগণের কাছে যান, জনগণের ম্যান্ডেট নিয়ে আসেন। এখানে কারো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। আগামী সংসদ কী করবে সেটা কোনো সরকারও সিদ্ধান্ত দিতে পারবে না, কোনো ঐক্যমত্য কমিশনও সিদ্ধান্ত দিতে পারে না, কোনো রাজনৈতিক দলও সিদ্ধান্ত নিতে পারবে না। তিনি বলেন জনগণই সিদ্ধান্ত নেবে, সেজন্য প্রয়োজন জনগণের ম্যান্ডেট। তাদের নিয়ে তারপর সংসদে এসে আপনার দাবি দাওয়া পূরণ করেন। ঢাকায় আমরা কিছু লোক বসে সেই সিদ্ধান্ত দেওয়ার মালিক আমাদের কেউ দেয় নাই, সেই দায়িত্ব কেউ দেয় নাই। একটা মাথায় রেখে গণতান্ত্রিক চর্চার মধ্যে আমাদেরকে আসতে হবে। প্রকৌশলী কবির হোসেনের নেতৃত্বে অন্যান্য নেতৃত্ববৃন্দ সেখানে তখন বক্তব্য রাখেন। এদিকে নাসিরুদ্দিন পাটোয়ারির স্ট্যাটাস, বন্ধু তোমার লাল টুকটুকে স্বপ্ন আর পতাকা একটা সিটের বিনিময়ে বিক্রি করে দিও না। যুব ক্রীড়া ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে ইঙ্গিত করে একটি স্ট্যাটাস দিয়েছে নাসিরুদ্দিন পাটোয়ারি। এতে আসিফকে ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন তিনি। সোমবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই স্ট্যাটাসটি দেন পাটোয়ারি। স্ট্যাটাসে লেখেন, বন্ধু তোমার লাল টুকটুকে স্বপ্ন আর পতাকা একটা সিটির বিনিময়ে বিক্রি করে দিও না। এদিকে নাসিরুদ্দিন পাটোয়ারি স্ট্যাটাসটি স্ক্রিনশট দিয়ে নিজের ফেসবুকে শেয়ার করে বিশ্লেষণ করেছেন এনসিপির যুব সংগঠন জাতীয় যুব কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আসাদুল্লাহ। বিশ্লেষণে তিনি লেখেন, এই পোস্টটা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে নিয়ে করা, এতে কোনো সন্দেহ নেই। একজন বিপ্লবীকে তার সংগ্রাম ও গন্তব্য মনে করিয়ে দেওয়ার জন্য এর চেয়ে এবং অর্থবহুল মেসেজ আর হয় না। আসিফ ভাই সম্প্রতি দুইটা ঘটনা ঘটেছেন। একটি, এনসিপিকে নিজের গুরুত্ব বোঝাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল কমিটি অ্যাক্টিভ করেছেন। দ্বিতীয়ত, সেই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন, যে আসনে বিএনপি প্রার্থী ঘোষণা করে নাই। এতে বোঝা যায় বিএনপির সাথে আসিফ ভাইয়ের সমঝোতা প্রসেস চলমান। হয়তো একটা সিট, হয়তো একটা মন্ত্রণালয়ের কাছে আসিফ মাহমুদ যদি বিক্রি হয়ে যান, সেটা হবে তার নিজের ক্ষেত্রে দেশের ক্ষতি। লং মার্চের ঘোষক আসিফ মাহমুদ স্বৈরাচার বিরোধী দীর্ঘ লড়াইয়ের পরীক্ষিত সেনানী। যখন তিনি ছোট ছিলেন তখনই তুমুল ফর্মে থাকা ছাত্রলীগের হাতে মার খেয়েও আপোষ করেনি। আসিফ মাহমুদের আপোষহীন মনোভাব, বিএনপির সাথে তার সম্পর্ক বেশি দিন টেকার কথা না। এই সম্পর্ক টেকাতে গেলে আসিফের স্বকীয়তা পরিহার করতে হবে। তাছাড়া বিএনপির চাপ মুক্ত হয়ে গেলে আসিফকে ছুঁড়ে ফেলতে দুইবার ভাববে না। একবার লোনা জলে অভ্যস্ত হয়ে গেলে মিঠা জলে ফেরা কঠিন হয়ে যাবে। আসিফ মাহমুদের এই সমঝোতা হবে তার এক প্রকার মৃত্যু। মাতৃভূমি অথবা মৃত্যু থেকে কি আসিফ মাহমুদ মৃত্যুকে বেছে নেবেন? আসিফ ভাই আপনার লাল টুকটুকো স্বপ্ন বেচেন না।